ঘটনাটা ৭ মে রাতের বেলার। পাকিস্তানের আকাশে বেজে উঠল যুদ্ধের সুর। শত্রুর আক্রমণ। আকাশসীমায় প্রবেশ করেছে শত্রুপক্ষের বিমান। ভারতীয় রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতেই বদলে যায় পরিস্থিতি। হাই অ্যালার্ট জারি হয়ে যায় সামরিক ঘাঁটিগুলোতে। কিন্তু শত্রুপক্ষ জানত না পাকিস্তানের হয়ে ককপিটে বসে আছে এক সাহসী নারী, স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুকী। অনেকেরই ধারণা রণক্ষেত্র কেবল পুরুষের জন্য, কিন্তু এই ধারণা পুরোপুরি বদলে দিয়েছেন পাকিস্তানের আয়েশা ফারুকী। একজন নারী হয়েও রণক্ষেত্রে এমনভাবে শত্রুপক্ষের মোকাবিলা করেছেন যা হার মানাবে পুরুষকেও। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি শত্রুর বিমানকে ভূপাতিত করে রক্ষা করেছে নিজ দেশকে। সাহসের সাথে নিজ দেশকে রক্ষা করার পাশাপাশি ধ্বংস করেছেন ভারতের রাফাল যুদ্ধবিমান। তাই তো পরিচিত হয়ে উঠেছেন দেশের আকাশরানী হিসেবে। পাকিস্তান ভারত যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুসলিম নারী সেনা কর্মকর্তার বীরত্বগাথা নিয়ে। কেবল পুরুষরা নয়, সামরিক ক্ষেত্রে যে নারীরাও সফলভাবে শত্রুকে কড়া জবাব দিতে পারে এর বড় উদাহরণ হয়ে থাকবেন আয়েশা ফারুকী। ভারতের আচমকা আক্রমণেও ঠান্ডা মাথায় স্ক্রিনে চোখ রেখে নিখুঁত নিশানা আঘাত করেন তিনি। আর এতেই কুপকাত হয়ে পড়ে ভারতের শক্তিশালী রাফাল যুদ্ধবিমান। আকাশে বিস্ফোরিত হয়ে ছিন্নভিন্ন হয়ে পড়ে শত্রুপক্ষের এই যুদ্ধবিমান। আয়েশার সাহসিকতা এবং প্রতিশ্রুতি সারা বিশ্বে প্রশংসিত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তুরস্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বীরত্বগাথা প্রকাশিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে অভিনন্দন জানান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে তাকে জাতীয় বীরের সম্মানে ভূষিত করা হবে। আয়েশা ফারুক পাকিস্তানের যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট। ২০১৩ সালে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান চালানোর অনুমতি লাভ করেন, যা ছিল দেশটির সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তার হেলমেটের ভেতর থেকে উকি দেয় জলপাই রঙের হিজাব। পাকিস্তানে গত এক দশকে বিমান বাহিনীতে মাত্র ১৯ জন নারী পাইলট হয়েছেন। উত্তর পাকিস্তানের মুশাফ বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ নেন মৃদুভাষী আয়েশা। তিনি তার পুরুষ সহকর্মীদের দিকে ইঙ্গিত করে বলতেন, এক্ষেত্রে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা সবাই একই কাজ করি, নির্ভুলভাবে বোমবর্ষণ করি। পাকিস্তানের এই আকাশরানীর বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে। তার বাবা বেঁচে নেই। বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে তার মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। কিন্তু দমে যাননি আয়েশা। গোটা বিশ্বের মানুষ তার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ। আয়েশা ফারুকী কেবলই একজন সফল নারী পাইলটই নন, পুরো পৃথিবীর কাছে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। একদিকে তিনি সাহসিকতার সাথে দেশকে রক্ষা করেছেন, অন্যদিকে সমাজে নারীর অবস্থানকে শক্তিশালী করেছেন তিনি। তার এই সাহসিকতা মুসলিম বিশ্বের কাছে ও নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।